তো গাইস আগে টিকটক ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। হয়েছে। আচ্ছা যাই হোক, এটা হয়তো আপনারা দেখেননি, বাট আমি কিন্তু এটা আগে দেখেছি। আর এইটা হচ্ছে খুব আরামদায়ক, তো যাদের যাদের লাগবে তারা হচ্ছে অর্ডার করবেন। প্রোডাক্টটা এইভাবে না দেখে কিভাবে ইউজ করে সেটা পরে দেখালে কাস্টমারের সুবিধা হতো। এগুলো পরলে ঝোলা জিনিসগুলা টাইট দেখা যায় আর কি, কিন্তু এটা তো তোমার গাছে ছোট হয়ে যাবে। ভিডিওর ভিতরে পরে দেখালে ভালো হতো। আপু রেট কত বলেন কি? আপনি পরে দেখান তারপর কিনবো। সঠিক বলে 500 না 250 রেট, ঘন্টা নাকি শর্ট, পরে দেখান পাবলিককে। আমার জামাগুলা হচ্ছে না, সবগুলা জামা লুজ হয়ে গেছে, মানে আমার অনেক ওজন কমে গেছে গা, এই জন্য এই যে এই জামাটা অনেক লুজ, এই যে লুজ হয়ে গেছে। সবাই বুঝছে সব লুজ হয়ে গেছে। একের মাল বাটন খুলে দেখাও। জামা দেখালেন না অন্য কিছু দেখালেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকের এই ফোন আলাপের পুরো বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, প্রথমে আপনারা একজন টিকটকারের একটা ভাইরাল ভিডিও দেখতে পারলেন। এই সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবো। দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকের সেই ভাইরাল কথোপকথনটা শুনে আসি। আপন চাচার সঙ্গে একজন বাতিজির কেমন সম্পর্ক থাকা উচিত এবং কি তাদের ভিতরে কেমন সম্পর্কটা আছে। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ আজকের কথোপকথনটা শুনবো। এই বিষয়টা পুরো শোনার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য। কাকা এত লুকাচ্ছেন কেন? কি লোক হইতেছি? দেখেন আমি কিন্তু সব জানি। একা একা আপনি কি করেন? একা একা কি করি মানে তুমি কি জানো বলবো একটু? আমি যে কিভাবে বলি। আচ্ছা, কাকি মারা গেছে অনেক দিন হয়ে গেল, তো আপনি বিয়ে করেন না কেন? আপনার এত সমস্যা, আপনি বিয়ে করবেন না? আমার সমস্যা, বিয়ে করি না, এসব কথা তোমার মুখে শুনতে হবে? না, আমার চোখে পড়লো বিধায় তো আমি বললাম না। কি চোখে বললো তোমার? আপনি কি বুঝেন না? আপনি একা একা কি করেন আপনি নিজে তো জানেন না, তো নিজে চাই না অজানা ভান করে থাকেন কেন? আচ্ছা আমি একা একা করবো না আর বুঝলে কি করা আছে, তাই না? তুমি এসে পাইতে বউ, তুমি এসব দেখো কেন? কাকা কি করতেছে না করতেছে? না, চোখে পড়ে গেল তো তার জন্য বললাম। না, যদি আপনি বিয়ে শাদী করেন তাহলে হয়তো বা মেয়ে দেখবো। দেখা লাগবে না। আর আমি বিয়ে করবো, আমার কাছে মেয়ে দিবে কে? কেন, আপনি কি দেখতে পছন্দ? না, সেটাই তো সমস্যা, আমি সুন্দর দেখে তো সমস্যা। তাহলে মেয়ে দিবে না কেন? আর যদি না পান তাহলে? তাহলে আপনি কি বুঝেন না? মানে? মানে সেটাই, আপনি যদি চান তাহলে আমি রাজি। তুমি একটা কথা বললা, তুমি আমার বাইসতে বউ, তুমি এই কথাটা তুমি আমার বলতে পারলা? না, যে আপনি যখন একা করলেন না, তো ওটা দেখে আমার খুব ভালো লাগছে, তো তার জন্য বললাম যদি আপনি চান তাহলে আমি রাজি আছি। তুমি রাজি থাকো তার হবে না, আমার তো ইচ্ছা আছে রাজি থাকার। কেন, আপনি কি কোনো ইচ্ছা হয় না? আপনি এটা কিভাবে হই বলো? তুমি আমার বাইস দেবো, তুমি কি দেখছো সেটাও ক্লিয়ার করে বলতেছো না, আর কি উল্টা পাল্টা কথা বলতেছো রে তোরে তো ফোন দিয়া। দেখেন, আমি তো ক্লিয়ার ভাবে, আমি যে আপনি তো জানেন আমি ক্লিয়ার করে সব কথা বলি না। আপনি বুঝছেন না আমি কি বলছি, আপনি কিন্তু এটা বুঝেন। এই শোনো, আপনি ডাইরেক্টলি মানে তোমার চাচি মারা গেছে প্রায় এসে 3-4 বছর হয়ে যায়। এরপরে এই সময় কেউ একটা ফোন দেওয়ার সাহস পায় না, কেউ উল্টা পাল্টা কথার সাহস পায় না। আর তুমি আসছো মাত্র 2 বছর ধরে, আর তুমি এসব কথা আমার বলতেছো, তুমি আমার সম্বন্ধে কি জানো কি বুঝো? না, আসলে আমার ওরকম অভিজ্ঞতা আছে দেখাই মানে আমি বুঝতে পারছি, আর এরপরও চোখে পড়ছিল বা জানলাম, তো ভাবলাম যে আপনাকে বলি, দেখি আপনি যদি বিয়ে করেন মেয়ে দেখবো, আর যদি না বিয়ে করেন তাহলে আপনি যদি চান। এই সিমো শোনো একটা কথা বলি, তোমার চোখের দেখাটা হয়তো বা কোনো সমস্যা আছে বুঝছো, আর আমি একা আছি, একা খুব ভালো আছি, মেয়েদের সমস্যা নিতে চাই না আমি। আসলে কাকা জানেন কি, চোখের দেখার সমস্যা, হ্যাঁ এটা আমি বলতে পারি যে চোখের দেখার সমস্যা আছে, তবে 1 দিন 2 দিন দেখলেন তো হয়তো বা একটা সমস্যা আছে। আমি তো প্রায়ই দেখি, আমার কি প্রতিনিয়তই সমস্যা হয় দেখা ভুল? বলি তো, তুমি কাজ কাম বাদ দিয়ে আমার ঘরে লুকিয়ে লুকিয়ে কি দেখো না দেখো, আমি একা মানুষ থাকি, কেমনে রান্না করি কেমনে কি করি এগুলা লুকিয়ে দেখো। আমি তো তোমার চাচা শ্বশুর হই, তাই না? তুমি যদি এইগুলা দেখো তাহলে ইজ্জত তো তোমারই যাবে। দেখেন, আপনি আমার চাচা শ্বশুর হন সেটা আমি বুঝি, কিন্তু আপনার তার আমার রক্তের কোনো সম্পর্ক না, অথবা আপনার ভাইস্তের হতে পারেন, আমার তো না। না, আমি সেটাই তো বলতেছি, কিন্তু আমি এতটাও না যে নিজের গোস্ত নিজে খাবো।
দেখেন এটা আসলে ঠিক না। ওটা আপনি যদি চান আমি কালকে যাব আপনার কাছে। কালকে যাবা মানে? হুম, কোথায় যাবা কালকে? আপনার কাছে। হেই, আপনি সব কি কি কম তোমার এখন? তুমি তো আমার মায়ের খাওয়াইবা। না না, আপনার মার খাবো কেন? আপনার কি মার খাইলে কি আর এই কথা বলতাম? না, তুমি এমনভাবে কথাটা বলতেছো মনে হয় সব কিছু সোজা হয়ে গেছে। আর তোমার কলিজাতে তো সমস্যা আসলো কিভাবে? তুমি আমার এইসব কথা বলো। আচ্ছা দেখেন, আমার কাছে সব কিছুই মানে সোজা মনে হয় আর সোজা লাগেও। কারণ কি জানে, এটা কোনো মানে সাবজেক্টই নেই, না না কোনো না, শোনো, বিষয়ই নেই। তুমি যে আমার এই কথাগুলো বলতেছো, তোমার ফ্যামিলি যদি, তোমার স্বামী যদি জানতে পারে, তো তোমার ভাইস্তা যদি জানতে পারে, তারপর আমার বড় ভাই তো এখন জীবিত হয়ে আছে, তাই না? সে যদি জানতে পারে সে আমার কি মনে করবে? আর বাদ এই দেন না, শোনো না, ওরা জানবে কেন? আপনার সমস্যা আমি চালিয়ে যাব, ওরা জানবে কেন? আপনি না, কেন এত ভীতু? আমার আপনি কপাল, ছেলে মানুষ না? ছেলে মানুষ ঠিক আছে, আমার কপাল খারাপ, তাই অল্প তোমার চাচিটা মারা গেছে। যে কপালটা ভালো থাকতো তো কিছুদিন থাকতো আমার সাথে। দেখো কপাল এতটাই খারাপ যে আমার ছেলের বউ আমার খোঁজ নেয় না, সব কাজ আমার একা একাই করতে হয়। আর এইগুলো তুমি লুকিয়ে লুকিয়ে দেখে আমার সাথে মজা লইতেছো। না না, আমি আপনার সাথে মজা মজা লেবো কেন? আর আপনি এই বয়সে একটা ছেলের বউ হয়ে গেছে। আমি এটাই ভাবি যে কাকা আপনি পারেন বিদায়, আপনি প্রচুর পারেন, তার জন্য আপনার এই অল্প বয়সী মনে করেন ছেলেও হয়েছে, আবার ছেলের এই বিয়েও করাইছেন। আমার কাজ করতে হইব না? আমি পারি, সব কাজই পারি, বুঝছো? এমন কোনো কাজ নেই যে আমি পারি না। তার জন্যই কিন্তু আপনাকে বলছিলাম যে আমি একটু কিন্তু যদি হেল্প করি এই তাহলে হয়তো শোনো, বা আপনার একটু সহজ হতো। শোনো, কিন্তু একটা কাজ পারি না, সেটা হচ্ছে কি জানো? মেয়েদেরকে, তোমার চাচি মরার পরে কোনো মেয়েকে আর বিশ্বাস করতেই পারি না। আপনি আমাকে করতে পারেন আমি বুঝতেছি না তুমি বারবার কেন আমার খুঁচাইতেছো। না? আপনি সত্যি বলছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, সেই ভরসাটা আমি আপনাকে দিতে পারবো আশা করি। বিশ্বাসটা করবো কি? তুমি আমার ছোট ভাইয়ের বউ, এসব বাইসতে বউ, তোমার নিয়ে আমি এসব চিন্তা ভাবনা কিভাবে করবো? দেখেন আপনি আমার শোনো, কথাতে আপনি থুতু বাইসতে, থুতু খাইয়ে না, গেছেন। তুমি এমন একটা কথা বলতেছো যে কথা বাজে বলার কথা। আমার বাইসতে কিছুদিন আগে গেছে বিদেশে। আমার বাইসতে যে বিদেশটাকে এইসব শুনে তো সে পাগল হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝি না, আপনি আর আমি, আর শুনবে এটাকে? সত্য কখনো চাপা থাকে না, 27 মানা নিচে থাকলেও বাইর হয়ে আসে। বাইর করলে তো বাইর হইবই। আপনি কিসের জন্য যে এত ভীতু ছেলে মানুষ হয়ে, আমি বুঝি না। আচ্ছা কালকে, আমি এই শোনো শোনো, কালকে জ্বালা দিয়ে ঢেলটা তুমি দিছিলা হ্যাঁ আমি দিছিলাম। কেন আমার সাথে এরকম তুমি কালে ঢেল দিয়েছো? আমি তো বই পাই গেছি দুপুরবেলা, আমাকে ওই দুপুরে ভূতের ডালাই কিনা আবার। না তখন আপনি কাজ করতেছেন, তো ভাবলাম যে একটু তেল দিয়ে দেখি আপনি কিছু বুঝতে পারেন কিনা, যে আপনাকে কেউ ফলো করে। কিন্তু আমি আসলে আমি অনেক আগে থেকে বুঝতে পারছি যে তুমি আমার ভালো করো, অনেক আগে থেকে বুঝতে পারছি, কিন্তু কিছু বলি নাই। পাইস দেবো, উল্টা উল্টা কিছু বললে আবার যদি কোনো কিছু না, এটা উল্টাপাল্টার কি আছে? আপনি জানেন আমি আপনাকে ফলো করতেছি, তার মানে এটা বুঝেন না যে আপনাকে কেন ফলো করতেছি? বুঝি তো শিমু। বলেন। আচ্ছা কালকে আমার সাথে কিছু কাপড় নাড়িয়ে দিয়েছিলাম, তো কাপড় নাড়ি, প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড শুনতে পেলেন আজকের এই ফোন আলাপের মাধ্যমে। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে একজন বাতিজির সঙ্গে একজন চাচা কেমন সম্পর্ক থাকা উচিত এবং তাদের ভিতরে কেমন সম্পর্কটা আছে, এদের দুজনের কথোপকথনটা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন চাঞ্চল্যকর তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।